এই যে আজ আমরা বেড়াতে এসেছি মানে বাচ্চাদের স্কুলে রেখে এক বাচ্চার বন্ধুর বাসায় এসেছি, বন্ধুর মায়ের বাসায়। এক কথায় বাচ্চার বন্ধুর মা আমাদের বান্ধবীর বাসায় এসেছি। আমরা আরও কয়েকজন বান্ধবী মিলে মানে 5-7 জন বান্ধবী মিলে আরেক বান্ধবীর বাসায় এসেছি। অনেক দিন থেকে বান্ধবী আমাদের দাওয়াত দিচ্ছে, কিন্তু আমরা আসতে পারতেছি না। আজকে সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে বাচ্চাদের স্কুলে রেখে তারপর আমরা সকালবেলা বান্ধবীর বাসায় যাব। আর দুপুরবেলা বাচ্চাদের স্কুল যখন শেষ হবে তখন বাচ্চাদের নিয়ে চলে আসবো মানে ওখানে বান্ধবীর বাসায়। মানে আমার বান্ধবীর বাসার ধারেই বাচ্চার স্কুল, এই জন্য সুবিধাটা হয়েছে। বাচ্চাদের রেখে আমরা বান্ধবীর বাসায় চলে আসছি। আর এই যে বান্ধবী তো আগে থেকেই জানতো যে আমরা আসবো। বান্ধবী আমাদের জন্য নানা রকমের নাস্তার আয়োজন করেছে। কি নেই এখানে, সব কিছু আছে, শরবত থেকে শুরু করে মানে যা কিছু লাগে ফল পর্যন্ত সব কিছু আছে। তো এই যে আমরা বান্ধবীর বাসায় যাওয়ার জন্য আগে সর্বপ্রথমে আমরা বাজারে গেলাম, যাই কিছু কেনাকাটা করলাম। বান্ধবীর বাসায় যেহেতু যাব, খালি হাতে তো আর যাওয়া যাবে না। বান্ধবীর বাসায় আমরা অনেক দিন পর যাব, সেই জন্য এই যে আমরা চলে গেলাম নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডারে। আর এই যে নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি মানে দই মিষ্টি মানে যা কিছু এখানে পাওয়া যায় সব কিছু নওগাঁর সেরা, এক কথায় এটা মানে আমি মনে করি। আমি সব সময় এই নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডারের জিনিস ছাড়া কোনো সময় আমি কিনি না। এখানে যা কিছু পাওয়া যায় দই মিষ্টি আমি এখান থেকে সেগুলো কেনাকাটা করি। তো আমার বান্ধবীদেরকে আমি বললাম আমরা কিন্তু অন্য কোনো দোকান থেকে নিব না, চল সকলে মিলে আমরা যাই বা নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার থেকে দই মিষ্টি কিনে নিই। এই যে আমরা যে ভাবা সেই কাজ, আমরা বাচ্চাদের স্কুলে রেখে এই যে চলে গেলাম সব বান্ধবীরা মিলে মিষ্টান্ন ভাণ্ডারে। যে আমরা আমাদের পছন্দ মতো জিনিস নিয়ে আমরা বান্ধবীর বাসায় চলে যাব। আর আমি যেহেতু ভিডিও তৈরি করি মানে ফেসবুকে ভিডিও ছাড়ি রেগুলার, সেই জন্য আমিও ভিডিও করতেছি। আমি অবশ্য যেখানে যাই সেখানে টুকিটাকি কিছু ভিডিও তৈরি করি। আর এই যে নওগাঁ মিষ্টিপট্টি আর চুড়িপট্টির রোড কিন্তু একটাই। আর এই রোডটা হলো সব সময় মানে যানজটে, এক কথায় মানে এত জাম এখানে, মানে রাস্তা পারাপার হওয়া খুব কষ্ট হয়। আর এখানে ঢুকলেই মানে এই রোডে ঢুকলেই দেরি হয়ে যায় সব কিছুতে। এই যে রাস্তার সাইডে আবার কাজও চলতেছে, ড্রেন মেরামত করতেছে, রাস্তা মেরামত করতেছে, রাস্তার কাজও চলতেছে। আর এত রিক্সা এখানে দেখেন, ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে এখানে কতটা যানজট, মানে ব্যস্ত শহর নওগাঁ, এক কথায় এত ব্যস্ত। গোস্তাহাটির মোড়ের এই রোড, চুড়িপট্টি মিষ্টিপট্টির এই রোডটা সর্বক্ষণ ব্যস্ত। আর এত জাম মানে হেঁটে যাওয়া তো তাও একটু যাই, রিক্সাতে গেলে মনে হয় 1 ঘন্টা আধা ঘন্টা লেট হয়ে যায় যেখানে যাব সেখানে। আর এই যে আমরা তখন কী করলাম, মিষ্টি কেনার পরে আমরা আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে। চিন্তা করলাম একটু ফল কিনি, ফলের দোকানে আমরা যাচ্ছি। আর এই যে ফলের দোকানে যাওয়ার সময় আমি কিছু ভিডিও করলাম রাস্তার, আপনাদের দেখানোর জন্য যে নওগাঁ শহরটা আসলে কতটা ব্যস্ততা শহর, মানে কতটা যানজটপূর্ণ শহর, এক কথায়। তো এই যে আমরা ফল কিনতে চলে গেলাম, যাই ফলের দোকানে আমি একটু ভিডিও করতেছি খুব সুন্দর করে। আর রাস্তার 2 সাইডে যে ফুটপাতেও অনেক দোকান, আর ফলের দোকানগুলো কিন্তু ফুটপাতেই বেশি। তবে ফলের দোকানগুলো ফুটপাতে হলেও ফল কিন্তু অসাধারণ সুন্দর, মানে তাজা তাজা টাটকা ফল, এক কথায় মানে খুব সুন্দর সুন্দর ফল, মানে পছন্দ মতো, এক কথায় আমরা এই যে আমাদের পছন্দ মতো কিছু ফলমূলও কিনে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বান্ধবীর বাসায়। আর এই যে বান্ধবীর বাসায় কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, বেশি দূর না, বান্ধবীর বাসায় এখানেই। এই জন্য আমরা সব কিছু কেনাকাটা করার পরে, যেহেতু বাচ্চারাও আমাদের সঙ্গে নেয়, আমরা রিক্সা না নিয়ে সব বান্ধবীরা মিলে গল্প করতে করতে, আর বান্ধবীরা এক জায়গাতে হলে যা হয় আর কি, গল্পর আড্ডা জমে যায়, এই জন্য আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর গল্প করতেছি। আর রিক্সাতে চললে তো আর মনে করেন যে 2 জন 3 জন করে হবে এক রিক্সাতে, সবাই তো আর একসঙ্গে থাকতেও পারবো না, অত কথাও বলতে পারবো না। আর মেয়ে মানুষ বলতে যা হয়, মানে কথার জন্য সেরা মেয়ে মানুষ বলতে হয়।
আর বান্ধবীরা যেহেতু একসঙ্গে এক জায়গাতে হয়েছি অনেক দিন পর, এই জন্য তো আরও মানে আড্ডাটা বেশি জমে গেছে। আমরা বলতেছি এই চল আমরা সকলে কিন্তু এখন হেঁটে হেঁটেই যাব, যাতে যাতে গল্প করবো আর যাব, চল বান্ধবীর বাসায় যাচ্ছি আমরা কতদিন পরে। তারপরে এই যে আমরা বান্ধবীর বাসায় চলে গেলাম। এই দাঁড়াও, বাচ্চারা যখন সবাই মিলে একত্রিত হয় তখন তারা অনেক দুষ্টামি করে এবং অনেক আনন্দে মেতে ওঠে। খুব খুশি সবাই, এত মজা করতেছে। স্কুল ছুটি হয়ে গেছে, বন্ধুর বাসায় আসতে, কেউ আজকে প্রাইভেট পড়তে যাবে না, খুব আনন্দ পাচ্ছে, খুব মজা করতেছে। ধরো হাতে ধরো, পরে যাবে, হাতে ধরো, পিছু ধরো। হলুদ হবে, হলুদ হলুদ মারে হলুদ দিব, হলুদ হলুদ আছে, হলুদ আছে না, আছে দাও, হলুদ আছে আমার কাছে, হলুদ আছে, হলুদ আছে, এই যে বান্ধবীর বাসায় এখন দুপুরের জন্য রান্নার প্রস্তুতি চলতেছে। ফ্রিজ থেকে মাংস বের করা হয়েছে, এই যে এখনো পুরা মাংসটা ভিজেনি, টেনে টেনে খোলা হচ্ছে। এখন এই মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে পোলাও রান্না করা হবে। আর বাচ্চাদের তো পছন্দের খাবার, বাচ্চারা বলতেছে আমরা পোলাও খাবো গরুর মাংস দিয়ে, এই জন্য এই যে কি করবে, গোটা গোটা পোয়া দিবেন না চিটা করে রাঁধুনি কোন রসুন কি করবে? আমি গোটাই দিই আর মশলা সাথে দিয়ে দলা ফোন থেকে রান্না করে ঢুকেন। বান্ধবী আমার ফ্রিজ থেকে মাংস বের করে এখন পোলাও রান্না করার জন্য রেডি করতেছে। এত খায়, এই যে বান্ধবীর বাড়িতে আসে রান্না বান্না করা কমপ্লিট, পাতিল ধরে নিয়ে খেতে বসিয়েছি। খাওয়া যেখানে, আমরা বান্ধবীরা সেখানে। এই যে গরুর মাংস দিয়ে পোলাও, আমরা যেখানে যাই সেখানে শুধু খাওয়ার জন্যই যাই। ওই যার বাড়িতে আসিছেন তাকে থুয়ে থাকে খান। পেঁয়াজ পেঁয়াজ বেরাস্তা কি করলেন? দিছেন? গরুর মাংস দিয়ে পোলাও তো আমার খুব পছন্দ, আমার পছন্দের খাবার।